সিসি ক্যামেরার ফুটেজে বৃদ্ধার গলা কেটে নৃশংসভাবে খুনের ঘটনায় সন্দেহভাজন যুবককে দেখা যাচ্ছে। ঘটনার ৩০ দিন পরেও খুনিরা অধরা থাকায় পুলিশি তদন্ত নিয়ে অনাস্থা প্রকাশ করছেন বৃদ্ধার পরিবার। আরজিকর থেকে পটাশপুরের নৃশংস খুনের ঘটনায় রাজ্য মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন কাঁটাপুকুরিয়া গ্রামের মহিলারা। তো আজকে তো হয়ে গেল অনেক দিন, কিছু খোঁজ খবর নেই, কিন্তু সিসি ফুটেজ দেখেছে তবু চিহ্নিত করেনি। আমাদের দেখে বলে যে চিনতে পেরেছো কি না কি কিছু, আমরা বলছি চিনতে পারছি না। কিন্তু গত 2 দিন আগে যে খবরে দেখলাম আরজিকর হাসপাতালে যে ধর্ষণ হয়ে খুন করে দিল, তাদেরকে সিসি ফুটেজ দেখে ধরে নিল, কিন্তু আমাদের আমরা গ্রামের গরিব বলে নাকি সিসি ফুটেজ দেখে আমাদেরও ধরতে পারেনি বা চিহ্নিত করতে পারেনি। তাহলে এত বয়স্ক মহিলাকে যদি এরকম খুন করে মেরে দেয়, তাহলে আমাদের সুরক্ষাটা কোথায় আছে? মহিলারা সুরক্ষাটা কোথায় আছে? তাহলে আমরা চাই ওই দোষীকে শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন হয়, আর আমরা যেন সুরক্ষাভাবে থাকি। ওদিক দিয়ে তো স্কুলের আমাদের ছেলে মেয়ে তো যেতেই পারেনি ভয়ে, আমরাই তো যেতে পারিনি। ওদিকে ব্যাংক আছে, স্কুল আছে, ব্লক আছে, আমাদের তো যেতেই তো হয়। হ্যাঁ, আমরা সবাই তো আতঙ্কে আছি, সবাই কম বেশি সবাই আতঙ্কে আছি। না না, ছেলে মেয়ে কেউ কিছু তো যেতে পারছেন। পটাশপুর ১ নম্বর ব্লকের কাঁটাপুকুরিয়া গ্রামের বছর ৬০-এর বৃদ্ধা আরতি জানা নেশা ও পেশা বলতে ছিল সবজির ব্যবসা। প্রতিদিন বাড়ি থেকে হেঁটে প্রায় ২.৫ কিলোমিটার দূরে অমরশী ও সিংদা বাজারে সবজির বিক্রি করতে যেতেন। বিকেলে বেরিয়ে রাতে কখনো বাড়ি ফিরতেন, কখনো আবার অমরশীতে আত্মীয়ের বাড়িতে থেকে যেতেন। গত ১৬ই জুলাই রাতে তিনি বাড়ি ফেরেননি। পরের দিন সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে শ্মশানের ঝোপের পাশে বৃদ্ধার গলাকাটা দেহ উদ্ধার হয়। দুষ্কৃতীরা বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করে তার কানপাশা ও নাকের সোনার ফুল, হাতের সোনার বালা ছিঁড়ে নেয়। এই ঘটনায় পটাশপুর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার রাতে বৃদ্ধাকে এক যুবকের সাইকেলে যেতে দেখেন। ঘটনায় তদন্তে আসে অপরাধ দমন শাখার অফিসারেরা। ফুটেজে এক সন্দেহভাজনকে চিহ্নিত করে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে সেই যুবককে ছেড়ে দেওয়া হয়। এদিকে খুনিকে গ্রেপ্তারের দাবিতে পটাশপুর থানা গিয়ে তদন্তকারী অফিসারদের সঙ্গে একাধিকবার দেখা করেছেন বৃদ্ধার ছেলেসহ গ্রামবাসীরা। অভিযোগ শুধুই আশ্বাস মিলছে পুলিশের তরফে। দাদা, আপনার নাম? আমার নাম কমলেশ জানা। আচ্ছা, প্রায় ১ মাস হয়ে গেল আপনার মাকে খুন করা হয়েছে, তার তদন্ত এখন পর্যন্ত কি না, পরিস্থিতি বলতে স্যার আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছি, বারে বারে যাচ্ছি, তারা বলছে যে এই তদন্ত চলছে, অমুক এই চলছে। আমরা যাকে সন্দেহ করে ২-৩ জন বলছি, তারাই তাকে তুলছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু পুলিশের আর কোনো নেই, যে ছবি তোলা বা তাকে চিহ্নিত করা। কিভাবে তদন্ত করছে স্যার জানি না, স্যার কিভাবে তদন্ত করছে সে এইভাবে বলছে। আমরা থানায় গেলে যে আমি যদি থানায় যাই তদন্ত চলছে, এই কথা স্যার পুলিশ বলছে। পুলিশ নিজে থেকে আজ পর্যন্ত কোনো সন্দেহজনক কাউকে আটক করেননি বলে দাবি। বৃদ্ধার পরিবার কোনো ব্যক্তিকে সন্দেহ করলে তখন তাকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। যদিও পুলিশের দাবি অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে, খোঁজ চালানো হচ্ছে। সম্প্রতি আরজিকরে তরুণী চিকিৎসককে হাসপাতালে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় সিসি ফুটেজে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ যদি ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছে, তাহলে পটাশপুরে বৃদ্ধার খুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে দেখেও পুলিশ কেন গ্রেপ্তার করছে না, সেই প্রশ্ন তুলছেন বৃদ্ধার পরিবার। দুষ্কৃতীরা গ্রেপ্তার না হওয়ায় এই ঘটনাস্থল ধানগাদি বাঁধের ঢালাই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী থেকে মহিলারা চলাচলে আতঙ্ক থাকেন। গ্রামের মহিলা নিরুপমা জানা বলেন, বৃদ্ধা খুনের ঘটনায় এতদিন পরেও পুলিশ কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারেননি। এলাকার মহিলার নিরাপত্তাহীনতায় ভুগছেন। সমাজবিরোধীরা এখনও এলাকায় জমায়েত করে থাকে।
ঘটনার কয়েকদিন এলাকায় সিভিক ভলেন্টিয়ার থাকলেও এখন আর দেখা যায় না বলে অভিযোগ। পুলিশের তদন্তের উপর অনাস্থা প্রকাশ করলেন বৃদ্ধার ছেলেসহ গ্রামবাসীরা। দাদা আপনার নাম? আমার নাম খোকনচন্দ্র দাস। আচ্ছা, আপনাদের গ্রামের তো একজন বৃদ্ধ মহিলা খুন হয়েছে, সেই খুনির তদন্ত এখনো হচ্ছে, কি বলবেন? দেখুন, আজকে 28-30 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত পুলিশ সিসি ফুটেজ দেখেও এখনও আসামিকে অ্যারেস্ট করতে পারেনি। আমরা গ্রামের মানুষ আতঙ্কে আছি। আমরা এখানে 194টা পরিবার আছে এবং স্থানীয় স্কুল আছে, অমরসি গার্লস স্কুল, হাই স্কুল আছে, পোস্ট অফিস আছে, ব্যাংক আছে, কেউ আমরা যেতে পারছি না, ভয়ে সন্ত্রস্তে আছি। ইমিডিয়েট প্রশাসনকে জানাবো যাতে করে আসামিকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। দেখুন, আরজিকর হাসপাতালে একদিনে আসামিকে অ্যারেস্ট করলো, অথচ আজকে 28 থেকে 30 দিন হয়ে গেল, এখনও আসামিকে অ্যারেস্ট করা হয়নি। যাতে করে প্রশাসনকে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাবো যাতে করে এই 64 বছরের বড় মা আরতি জানার আসামি দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কি আসামির সিসিটিভি ফুটেজ দেখা গেল? আসামিকে সিসি ফুটেজ দেখেও পুলিশ এখনও অ্যারেস্ট করতে পারেনি। আমরা কিসের জন্য পারেনি তা আমরা বলতে পারছি না। আপনারা কি চাইছেন যে এর থেকে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের পাশে মানে যাতে তদন্ত হয়? আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, আমরা ভরসা করে রেখেছি, যদি না হয় আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা জানাতে বাধ্য হব।